তোমাদের সাথেও কি এটা হয়? যখনই আমি কোনো কাজে বেরোই তখনই বৃষ্টি হয়, আর যেই সেই জায়গাটাতে পৌঁছে যাই তারপর আর কোনো বৃষ্টি থাকে না। আর এই জিনিসটা আমার সাথে বারবার হয়, জানি না কেন। আজকে ছিল আমার পার্লারের নতুন ব্যাচের ফার্স্ট ডে, তো সেই কারণে আমি বেরোবো বলে রেডি হয়েছিলাম, আর তার মধ্যে এরকম ঝমঝম করে বৃষ্টি। আর কাল কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে খুব জোরে জোরে বাজ পড়ছিল, আর সেই আওয়াজে দেখো এইগুলো সব পাতার তলায় লুকিয়েছে। পার্থরও যেহেতু বেরোতে হতো, ও আমাকে নিয়ে একবারই বেরিয়েছিল। আর দেখো বৃষ্টি হওয়ার পর পুকুরের ওপর দিয়ে যাচ্ছি না রাস্তার উপর দিয়ে যাচ্ছি বুঝতেই পারবে না। চাইলে কিন্তু আমি ক্লাসটা ক্যান্সেল করে এক্সটেন্ড করে পরের দিন করাতেই পারতাম, বাট আমার কাছে একটা স্টুডেন্টও যা 10টা স্টুডেন্টও তাই। যেহেতু দুজন চলে এসেছিল অলরেডি রাস্তায় আটকে ছিল, আমি কিন্তু ওদের জন্য অবশ্যই গেছিলাম। আর বাকিরা নেক্সট দিন ক্লাসে জয়েন করবে, কারণ তারা সেদিনকে জলের বৃষ্টির মধ্যে আসতে পারেনি। আর আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসে থিওরির সাথে প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস যেটাই বলো না কেন, দুটোই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে আমি করাই। যারা এই বিউটিশিয়ান আছো বা বিউটিশিয়ানের কোর্স করেছো বা করাও, তারা সবাই জানো একটা সুতো ধরাটাই কিন্তু মেন টাস্ক। দেখে যতটাই সহজ লাগুক, এটা করাটা কিন্তু অনেকটাই। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এতটাই ট্রান্সপারেন্ট ভাবে বোঝাই যাতে ওরা ফার্স্ট দিন থেকেই কাজ করতে শুরু করতে পারে। এখনো কিন্তু আমাদের কোর্সের উপর 50% অফারটা চলছে। তোমরা যদি চাও এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে, অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেন ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর বাড়ি গিয়ে দেখলাম এরা দুজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমার ফেসটা দেখো পুরো বিধ্বস্ত হয়ে রয়েছি আমি। তারপর দুটো পার্সেল চলে এসেছিলো, সেটা রিসিভ করে নিলাম। আর রাতের আজকে ডিনারটা দারুণ হয়েছিল। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।